হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আমি আজ আরো একটা অ্যানালিটিক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ, এসএসসি জিডি 2026 প্রিভিয়াস কাট অফ এবং সেভ স্কোর কত হবে, এই বছর তোমাকে কত টার্গেট করতে হবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। খুব বিস্তারিত ভিডিও যাবে না, কারণ আমি আবারও ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের প্রিপারেশনের জন্য সুবিধা হয়। তো চলো, আজকে আমি প্রথমে আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ার কাট আপ। কিছু প্রিভিয়াস ইয়ার মানে শুধু গত বছরটাই আমি রাখবো না, আমি তোমাদের সাথে কিছু রেঞ্জ আলোচনা করব। যে দেখো, এটা কিন্তু এক একটা স্টেট ওয়াইজ এক এক রকম হয়। আর জানো, এসএসসি জিডির মধ্যে আলাদা আলাদা করে পোস্ট রয়েছে। কি কি পোস্ট, সেখানে কি কি কাজ হয়, সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি। কিভাবে প্রমোশন হয়, কত টাকা স্যালারি হয়, সেটাও কিন্তু এই ভিডিও সেকশনে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, কাট অফ নিয়ে একটা জিনিস আলোচনা করার আগে বলে রাখি। দেখো, কিছু ডিভিশন তো থাকে আলাদা আলাদা করে যে ভাগ। এবার তুমি যার জন্য অ্যাপ্লাই করো, তোমার নাম্বার যদি সেই তুলনায় ভালো থাকে, তাহলে কিন্তু তুমি যেই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে সেটা পেয়ে যাবে। তো আমি যদি কিছু মানে অনেকটা সময় আগে যদি গিয়ে দেখি, 2018 সাল থেকে আমি কিন্তু ওভারঅল রেঞ্জ বলছি। এটা ইউআর দের কাট আপ, অর্থাৎ আমি রেঞ্জের কথা বলছি। যে 2018 যে সাল, 2018 সালে যে কাট অফ রেঞ্জটা ছিল, সেই রেঞ্জের কথা বলছি 72 থেকে 77। অর্থাৎ ওভারঅল আমি যদি নাম্বারের ডিভিশন করি, সের মধ্যে আমি পরবর্তী স্লাইডে বলে দিচ্ছি। তোমাদেরকে আগে শুধু নাম্বারটার একটা আইডিয়া দিই। 2018 সালের জন্য ইউআর দের মিলে, তাহলে এসসি দের জন্য আরেকটু কম, বুঝতেই পারছো সেটা কত ছিল, 72 থেকে 77। 2019 সালের কাট আপ ছিল কিন্তু 72 থেকে 76। 2022 সালে, অর্থাৎ 21-22 মিলিয়ে যদি বলি, 2021-22 ছিল হচ্ছে তোমার 74 থেকে 78। তারপরে যেটা ছিল, মানে 22-এর পরীক্ষাটি 23-এ হয়েছে, সেটা হচ্ছে 75 থেকে 82। আমি কিন্তু অ্যাকিউরেট এখানে বলছি না, আমি একটা রেঞ্জ তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কত নাম্বার তোমাকে ন্যূনতম রাখতেই হবে। আমি সমস্ত স্টেট গুলো দেখে ভালো করে সেটা থেকে একটা আইডিয়া নিয়ে তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করছি, যে ওভারঅল মোটামুটি এর কমও হতে পারে, কিছু কিছু জায়গায় পোস্ট ওয়াইজ কিন্তু আরো কমও আছে, কিন্তু এর বেশি নেই। যে সমস্ত জায়গার হাইয়েস্ট যদি দেখি 82 এর ওপরে কিন্তু কোনো জায়গায় কাট অফ নেই। এবং 2023-24-এও কিন্তু রয়েছে 72 থেকে 78। আমি আবারও বলছি, পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা হতে পারে। এইবার কিছু জিনিস আমি আলোচনা করার আগে বলে দিই। দেখো, 72 থেকে 78, এবার কোনো পরীক্ষায় তোমার যেই নাম্বারটা কাট অফ যাবে, কিছু জিনিসের উপরে ডিপেন্ড করছে। এক, কত সংখ্যক ছেলেমেয়েরা সেখানে পরীক্ষা দিয়েছে। দুই, কত সংখ্যক ছেলেমেয়েরা সেটাতে কোয়ালিফাই করছে, সেই অনুযায়ী কিন্তু। এবং বিভিন্ন শিফটের বিভিন্ন কোয়েশ্চেনের ধরন কিরকম এসেছিল। এ যাবৎ দেখতে পাচ্ছিলাম, এর আগে আমাদের টিসিএস কোয়েশ্চেন করতে, এবার কিন্তু এডিকুইটি করছে, তার কোয়েশ্চেনের ধরন একটু চেঞ্জ হলো, খুব বেশি কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাবো না। এবং এই ছিল তোমাদের একটা নাম্বারের ধারণা দিলাম। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে মিনিমাম আমাকে 70+, অর্থাৎ আমি কমিয়ে বলছি, তুমি ধরে নাও তোমাকে 70+ স্কোর রাখতেই হবে। আমরা যদি টপিক ওয়াইজ কিছু মানে একটা জিনিস আলোচনা করি, সেভ স্কোরে বলার আগে আমরা কি জানি, যে টোটাল আমাদের কততে পরীক্ষাটা হচ্ছে। টোটাল হচ্ছে 160। সেখানে আমাদের কি কি থাকছে, থাকছে ম্যাথ থাকলো, তারপরে রয়েছে জিআই, তারপরে তোমাদের রয়েছে জিকে জিএস, জিকে জিএস, এবং তোমাদের কাছে অপশন থাকবে, তুমি হয় হিন্দি নিতে পারো, নতবা তুমি ইংলিশের নিতে পারো। এইবার ম্যাথে তোমার কটা কোয়েশ্চেন থাকবে, 20টা কোয়েশ্চেন থাকবে। জিআইতেও তোমার 20টা প্রশ্ন থাকবে, জিকে জিএসও 20টা, এবং বাকি হিন্দিতেও থাকছে 20টা প্রশ্ন, ইংলিশ বা হিন্দির মধ্যে। এইবার তুমি জানো যে 20টা প্রশ্নর প্রত্যেকটা পূর্ণমান হচ্ছে 2 করে, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু মান 2, অর্থাৎ তুমি 80টা প্রশ্ন পাবে। তোমার টোটাল স্কোর গিয়ে দাঁড়াবে কত, 160-তে তুমি পরীক্ষা দিচ্ছ। সেই 160-তে তোমাকে মিনিমাম 70+ স্কোর রাখতে হবে। তার মানে দুটো কন্ডিশন, অর্থাৎ তোমাকে মিনিমাম
30 থেকে 40টা প্রশ্নের উত্তর একদম সঠিক করতে হবে। তুমি এখানে 80টা প্রশ্ন পাচ্ছ, 80টা কোয়েশ্চেন তুমি পাচ্ছ, এই বলো এই 80টা প্রশ্নের মধ্যে তুমি 40টা প্রশ্ন সঠিক করতে পারবে না? ভুলটা কোথায় হয় জানো? অনেকের ক্ষেত্রে এই যে আমি বললাম টার্গেট ফিক্স তুমি রাখো, আমি তো 70+ কমিয়ে বললাম, আমি 40, তুমি যদি 40টা প্রশ্ন সঠিক করো তোমার কত স্কোর গিয়ে দাঁড়াবে? 80টা। এইবার ভুলটা বা মুশকিলটা হয় কোথায় গিয়ে, বলে তো আসে যে না আমি 40টা, আমি 50টা প্রশ্ন তো করে এসেছি কিন্তু তাও আমার নম্বর কেন এলো না? তার কারণ 0.25 নেগেটিভ মার্কিংটাও তো রয়েছে। কারণ তুমি যদি 4টে ভুল করো তোমার তো 1 নম্বর সেখান থেকেই মাইনাস হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না। আর যদি দেখি যেখানে জেনারেল রিজনিং ফিজনিং এর রয়েছে এগুলোর সিলেবাস তোমরা সম্পূর্ণভাবে তো কমপ্লিট করছোই, পাশাপাশি আমি বলবো তোমাদের প্রশ্ন যে আমি মানে নিজের টার্গেটটাকে সেট রাখো। আমি কিন্তু তোমাদের আবারও বলছি, দেখো আমি কিন্তু একটা রেঞ্জ দেখালাম যে 2018 সালে 72 থেকে 77, 19-এ 72 থেকে 76, শিফটে বিভিন্ন রকমের স্কোর নর্মালাইজেশন হওয়ার পরে গিয়ে তারপরে যখন ভ্যাকেন্সি কম থাকে কাট অফ অটোমেটিকলি বেড়ে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় কিন্তু থাকে, এই কন্ডিশনস গুলো থাকে বলেই কিন্তু নাম্বার আলটিমেটলি হয়। আমি আলাদা করে কোনো পোস্ট প্রেফারেন্স করে দেখাইনি, তোমাদের পুরো এসএসসি জিডি স্কোরটাই আমি বললাম অ্যাভারেজলি, এবার বিভিন্ন স্টেটে আলাদা হবে। আর তোমাদেরকে আমি একটা টার্গেট ফিক্স করে দিলাম যে দেখো ম্যাথ, জিআই, জিকে, জিএস এবং হিন্দি এর মধ্যে এই যে 4টে সেকশন তুমি পাচ্ছ, 80টা প্রশ্ন তুমি পাচ্ছ, তার মধ্যে মিনিমাম তুমি চেষ্টা করো। কেউ হয়তো ম্যাথে ভয় আছে বা ম্যাথটাকে ভালো নয়, ঠিক আছে আমার দরকার নেই, আমি যদি এই 20টা প্রশ্নের মধ্যে মিনিমাম 10টা বা 5টা বা 7টা বা 6টা একটা তো অ্যাটেন্ড করতেই পারবে। কিছু ম্যাথ এমন থাকে, রিজনিংটা অনেকটাই ইজি থাকে, রিজনিং এ চেষ্টা করবে 20টার মধ্যে মিনিমাম, কারণ তোমাকে রিজনিং এই কিন্তু নাম্বারটা তুলে নিতে হবে। রিজনিং এর মধ্যে চেষ্টা করতে হবে মিনিমাম 15+, অর্থাৎ 15টার বেশি সঠিক তোমাকে করতেই হবে। তাহলে আমি যদি অঙ্কতেও যদি দেখি 5টা ঠিক আর রিজনিংও আমার 15টা ঠিক, তাহলে 20টা ঠিক হয়ে গেল। আমার আর টার্গেট কত আছে? আমি তাও কমপক্ষে 5টা বললাম, আমার টার্গেট আছে আরো 20টা প্রশ্ন। আমাকে দুটোর মধ্যে, অর্থাৎ তুমি জিকে জিএস একটু ভালো করে পড়ো, একটু ভালো করে তুমি পড়লে তুমি 10টাই ঠিক করে আসো, 10টার জিকে জিএস তুমি ঠিক করো, আর বাকি ইংলিশে বা হিন্দিতে তুমি 10 করো বা 15টা কোয়েশ্চেন। তোমাকে আমি একটা অ্যাপ্রক্স মানে সব থেকে লোয়েস্ট বললাম যে তুমি যদি এই প্রোটোকলটাও ফলো করো তাহলেও কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে কাট অফ। ঠিক আছে, আমি আবারও বলছি, তুমি যদি কোনো রকম নেগেটিভ না করে 40টা প্রশ্ন একদম সুন্দরভাবে সঠিক করে আসো তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে। অর্থাৎ তোমার 40টা প্রশ্ন ঠিক মানে তোমার স্কোর হয়ে যাবে 80। এবার তোমার যদি ভাগ্য ভালো থাকে, তোমার শিফটের কোয়েশ্চেন যদি তুমি দেখো ইজি হচ্ছে, তাহলে তো তুমি আরো বেশি করে আসো। আমি মিনিমাম বললাম, তুমি যদি এর নিচে চলে যাও তাহলে কিন্তু একটু চাপের হবে। এবং বিভিন্ন পোস্টের জন্য আলাদা করে সেই কাট অফ রিলিজ করা হয়, এবং যেমন ধরো বিএসএফ এর জন্য আলাদা, নকশাল এলাকায় যাদের পোস্টিং পড়ে, আমি আগের দিনের আবারও বলছি তোমাদের ভিডিওটা খুব সুন্দর করে দিয়েছি, তোমরা দেখে নেবে যে কোন কোন এলাকায় কাদের পোস্টিং পড়ে, কারা শহর এলাকাতেই পোস্টিং পায় অলওয়েজ, কাদের একদম প্রত্যন্ত জায়গায় পড়ে, নকশাল এলাকায় পড়ে, মানে একদম কি বলবো একদম প্রপার ডেঞ্জারাস বর্ডার এলাকা যাকে বলে সেই সব জায়গাতে পোস্টিং পড়ে, স্যালারি কিরকম হবে সেটাও কিন্তু একটা আলোচনা আমি করে দিয়েছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আরেকটা জিনিস, প্রচুর মক টেস্ট দাও, এবং মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কি করতে পারো, আমাদের এই টেক্সট বুক যে অ্যাপটা রয়েছে, কোথা থেকে কিভাবে দেবো তোমাদের তো অনেক চিন্তা থাকে। দেখো তুমি যদি চাও 1 টাকা দিয়ে, তুমি 1 টাকা দিয়ে আমাদের অ্যাপে এনরোল করে নাও, 1 টাকা, মাত্র 1 টাকার বিনিময়, এবং সেখানে তুমি প্রিভিয়াস ইয়ার পেপার পাবে, প্রচুর কোয়েশ্চেন পাবে, কত কোয়েশ্চেন চাও এসএসসি জিডি বলে সার্চ করো আর কোয়েশ্চেন পেয়ে যাও। তুমি কোয়েশ্চেন পেপার গুলো ডাউনলোড করে নাও, 2 দিনের ভ্যালিডিটি থাকবে, 2 দিনের মধ্যে কিন্তু তুমি সমস্ত কিছু ডাউনলোড করে নিলে। এইবার তোমার যদি মনে হয় তুমি আমাদের পেইড ব্যাচে ক্লাস করতে চাও, আমাদের কিন্তু পেইড ব্যাচও রয়েছে, সেখানেও তুমি প্রিপারেশন নিতে পারো, ক্লাস করতে পারো। সেটার জন্য তুমি যদি কেউ চাও আমাদের ব্যাচে জয়েন হতে, একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 7557050299।
এই যে নাম্বারটা বলে দিলাম, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই বলবো ব্যাচটা নেওয়ার আগে, কারণ আমি তো বলেই দিলাম, নিজেরাও প্রিপারেশন নিতে পারো, খুব ভালোভাবে নিতে পারো, প্র্যাকটিস করো প্রচুর প্রচুর ভাবে। আমি জাস্ট একটা মানে তোমাদের ফলো বলে দিলাম যে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে। আর আমাদের পেড ব্যাচে তো আমরা একদম বেসিক থেকে তোমাদের সমস্ত কিছুর ক্লাস করাই। যেটা বেস্ট পার্ট, আমাদের বেঙ্গলি থেকেও কিন্তু হিন্দির ক্লাস তুমি পাবে। এই যে ইংলিশের ডিভিশন বললাম, ইংলিশ ছাড়াও কিন্তু অনেকে হিন্দিটাকে চুজ করে, তো সেই হিন্দির ক্লাস কিন্তু তোমরা আমাদের এই সৌর্য ব্যাচেও পেয়ে যাবে। হ্যাঁ, একদমই তাই। তো বিনয় স্যার তোমাদের কিন্তু হিন্দি ক্লাস করাবেন, বাকি আমি এবং অন্যান্য স্যাররা তো রয়েছেন তোমাদের বাকি সমস্ত সাবজেক্ট গুলোকে গাইড করার জন্য। তো অবশ্যই 7557050299 নাম্বারটা বলে দিলাম, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর কি, প্রাইসটা কত পড়বে? প্রাইস কিন্তু তোমার 3 মাসের ভ্যালিডিটি থাকবে, তুমি 369 টাকা দিয়ে যদি ব্যাচটা কেনো। আর 12 মাসের ভ্যালিডিটি থাকবে তুমি যদি 1249 টাকায় কেনো। অনেকে এসএসসি জিডি ছাড়াও অন্যান্য ব্যাচের বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, আমাদের কিন্তু আলাদা আলাদা করে কোনো ব্যাচ কিনতে হয় না। তুমি একবার সুপার পাসটা নিয়ে নাও, এবং এই যে বললাম 1 টাকা দিয়ে ট্রায়াল, তুমি সেই ট্রায়ালেও এই সুপার পাসের লিঙ্ক পেয়ে যাবে। এই সুপার পাস থেকে তুমি নিয়ে দেখতে পারো, একদিন নিয়ে দেখো যে কোন স্যার ম্যামরা কেমন কি ক্লাস করাচ্ছে, পছন্দ হলে সেটাকে আরো পারচেস করেন, তার ভ্যালিডিটি বাড়িয়ে নাও। তো এসএসসি এমটিএস এর ব্যাচ পাচ্ছ, জিডির ব্যাচ তো বলেই দিলাম। এছাড়াও আমাদের রেলওয়ে দেখো 2026-এর ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে, এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, নালে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। তো তার আমাদের রেলওয়ের ক্লাসও কিন্তু শুরু হতে চলেছে। আর এর পাশাপাশি তোমাকে আবারও আমি রিপিট করছি, তুমি যদি একবার সুপার পাসটা নিয়ে নাও, তোমাকে আবার কিন্তু পরে নিতে হবে না। তোমার যদি নেওয়া থাকে, তুমি ভ্যালিডিটি অনুযায়ী কিন্তু সেই সময় যত ক্লাস হবে সব পেয়ে যাবে। আর আমাদের ডব্লিউবিএসএসসি অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এন্ড ডি এর ব্যাচ রয়েছে, আপার প্রাইমারি টেটও রয়েছে, এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ তার ব্যাচও কিন্তু পেয়ে যাবে। আর কি বললাম একটু আগে, মক টেস্ট, সেই মক টেস্টের অ্যাক্সেসটাও পুরোপুরি ফ্রি, কোনো রকম টাকা লাগবে না, আলাদা করে কিন্তু পাসপোর্ট কিনতে হবে না, এটা তুমি এখানেই ফ্রিতে পেয়ে যাবে। কুপন কোডটা ইউজ করতে পারো, তুমি যদি আলাদা করে মক টেস্ট যাওয়ার জন্য যেটা বললাম 1 টাকা দিয়ে ট্রায়াল, সেটাও নিতে পারো, সেখানেও কুপন কোডটা ইউজ করতে পারো NITI, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে। আর বলে দিলাম নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। চলো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। এটা আর অবশ্যই তোমরা ব্যাচটা পারচেস করার পরে এই অপশনটায় কিন্তু ক্লিক করবে, বেঙ্গল এক্সাম, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে সবাই। কোনো রকম সমস্যা হলে তো ফোন করে নিতেই বলেছি। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, কেউ কেউ চাইলে জয়েন করে যেতে পারো, অলরেডি অনেকেই জয়েন করে আছো। আর ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, কেমন? চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর এই চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো, আবার চেষ্টা করবো অন্য কোনো তোমাদের অ্যানালিটিক বা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।